বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এ তো হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এ তো হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে। এবং এই যে লোকসভা ভেঙে দিয়ে এসআইআর চালু করা হোক। এসআইআর নিয়ে এত কেন কথাবার্তা উঠছে? এসআইআর এমন কি রয়েছে? এসআইআর হতে দিতে এত কেন ভয় তৃণমূল কংগ্রেসের? এসআইআর হতে দিতে ইন্ডিয়া জোটে এত কেন ভয়? এসআইআর এর মধ্যে এমন কি রয়েছে? আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে আপনি একটা বাড়িতে করছেন, সেই বাড়িটা কি দীর্ঘদিন ধরে একদম অক্ষত থাকবে, স্থায়ী থাকবে? বাড়িটি কি কোনোদিন আর ভেঙে পড়বে না? সেই বাড়িটির কি মেরামতের প্রয়োজন নেই? সেই বাড়িটি কি আবার কোনোভাবে ঠিকঠাক করার প্রয়োজন নেই? আপনি আপনার পূর্বপুরুষরা যে বাড়িতে বাস করছেন, আপনিও এসে বাস করবেন, আপনার ছেলেপিলেও এসে বাস করবেন, সবাই জন্মের পর জন্মে এসে যুগ যুগ বাস করবে। সেই বাড়ির কোনো মেরামতের প্রয়োজন নেই। সবকিছু যেমন একটা মেরামতের প্রয়োজন আছে, এই ভোটার তালিকাতেও কিছু মেরামতের প্রয়োজন ছিল। সে কারণে নির্বাচন কমিশন সেই মেরামতের কাজই করতে গিয়ে যেন বেশ কিছু রাজনৈতিক দলের গাত্র দেওয়া হয়ে গেছে। বেশ কিছু রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন ভিলেন হয়ে গেছে। বেশ কিছু রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন একটা বড় একটা ইস্যু হয়ে গেছে। তাই তো একদিকে যেমন পিসি এ রাজ্যে বলে যাচ্ছেন অনেক কিছু, যে আমি সরকারের বিরুদ্ধে সরকারি কোনো আধিকারিকদের বিরুদ্ধে, আমার কোনো কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আর তিনি যখন একথা বলছেন, তার ভতুষপুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে লোকসভা ভেঙে দেওয়া হোক। যদি সেই ভোটার তালিকায় গড়মিল থেকে থাকে, সেখানে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দায়ী। সেই রাজীব কুমারকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর তিনি বলছেন কি? তিনি বলছেন যে ভোটার তালিকায় গড়মিল রয়েছে তখন সদ্য হওয়া লোকসভা নির্বাচন সেটাকে বাতিল করা হোক। লোকসভা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা সকলে রিজাইন করুক। সরকার তাদের ক্যাবিনেট ভেঙে দিক, লোকসভা ভেঙে দিক, আবার নির্বাচন হোক। তিনি একবারও বললেন না যে এই ভোটার তালিকাতেই কিন্তু 2021-এ বিধানসভা নির্বাচন হয়েছিল এই পশ্চিমবঙ্গে। তাহলে কি এই যে যদি আপনি যখন মেনেই নিয়েছেন যে ভোটার তালিকায় গড়মিল রয়েছে, তাহলে কি 2021-এর সরকারেও গড়মিল রয়েছে? আপনি সেটা স্বীকার করছেন না কেন? কখনো মনে হয়েছে এই কথাটি? সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম যে এই কথাটি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে ভুলে গেছে। এই কথাটি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার প্রয়োজন ছিল যে 2021-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু যেহেতু ভুয়ো ভোটার ছিল, তাহলে আমাদের সরকারটাও ভুয়ো। কিন্তু আমাদের সরকারের কিন্তু আর 1 মিনিট পর্যন্ত সরকারে থাকা উচিত নয়। অবিলম্বে রিজাইন করে দেওয়া হোক, বিধানসভা ভেঙে দেওয়া হোক এবং রাষ্ট্রীয় শাসন জারি করে দেওয়া হোক। আবার যখন পুনরায় নির্বাচন হবে একসাথে, তখন সেখানে কে রেজাল্ট পাবে, যে যা রেজাল্ট পাবে সেটা মেনে নেওয়া হবে এসআইআর এর মাধ্যমে। এটা কিন্তু তিনি একবারও বললেন না।
সুতরাং কোথাও একটা যেন কেন্দ্র সরকারকে নিয়ম করছে নির্বাচন কমিশন, চাপ দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারকে, ঘাত প্রত্যাঘাত করা হচ্ছে কেন্দ্র সরকারকে, ঘাত প্রত্যাহার করা হচ্ছে বিজেপিকে। সেই কারণেই তো বিজেপি প্রত্যেকবার কাউন্টারে নেমে পড়ছে। বিজেপি প্রত্যেকবারে কাউন্টারে নেমে পড়ছেন যে যখন কেন্দ্র বিরোধীদের যে অবস্থান রয়েছে সেখানে সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেন সেই অবস্থান চলছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়। রাহুল গান্ধী তো কয়েকবার বলেই ফেলেছেন যে সরকারই সবচেয়ে বেশি দায়ী এই যে এসআইআর বা যাবতীয় কিছুর পিছনে। এই সরকারের দায় নিতে হবে, এই সরকারটাই চলছে ভুয়ো। এই সরকার ভয় পাচ্ছে। গতকাল যে ইসি ঘেরাও কর্মসূচি ছিল, বারবার রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এক কথাই বলেছেন যে সরকার ভয় পেয়েছে তারা ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন। ইলেকশন কমিশন হ্যাজ অল রাইট টু ডিপ্লয় সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, অর্থাৎ পুলিশকে তারা ডিপ্লয় করতেই পারে। পুলিশ মানে কি শুধু বিজেপি অঙ্গুলি হেলনে চলে? পুলিশ নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। নির্বাচন কমিশন যেটা বলবেন সেটা শুনতে বাধ্য প্রশাসন। সুতরাং কোথাও যেন এই বিষয় নিয়ে খুব চাপের হয়ে গেছে পুলিশ রাজ্য সরকারের কাছে যে কেন এসআইআর করা হচ্ছে। এসআইআর করলে বিরাট একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন তারা। এসআইআর করলে খুব বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। আজকের দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি কথা বলেছেন, যার আপনাদের প্রিলিউডটা শুনিয়ে দিয়েছি। পুরো বিষয়টি আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এ তো হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এ তো হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে। এবং আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গড়মিল রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে, তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত? যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত 1 বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গড়মিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশে রয়েছে, আবার বাংলায় রয়েছে। কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে, একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে। একই এপিক নাম্বারে একই নামে 5 জন 7 জন 10 জন করে ভোটার 10টা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয়, এটা নির্বাচন কমিশনের ডেটা। তো এই উত্তরগুলো কে দেবে?
আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিফেন্ড করবে কেন? বিজেপির দায় কি? নির্বাচন কমিশন তো নিরপেক্ষ। তথাকথিতভাবে যদি তারা এতটাই নিরপেক্ষ থাকে, তারা সব এমপিদের সাথে বসবে। এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি, নির্বাচন কমিশনার মনোনীত, আমরা নির্বাচিত। আমাদের 20 লাখ 22 লাখ 25 লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে। আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য। যে কটা প্রতিষ্ঠান আছে সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। গতকালকের যে ঘটনা, তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন, কথা বলতেন। আপনি কথা বলেননি, আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছেন। মহিলাদের উপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন। সুতরাং আপনারা যেটা দেখছেন যে বারবার একটা জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে, নির্বাচন কমিশনে যখন ঘেরাও করতে গেলে বিজেপি বারবার বলছে কেন টার্গেট তো তারা কেন নিশানা, তর্কের খাতিরে যে নির্বাচন কমিশনকে পরিচালনা করছে কেন্দ্র, ফলে কি রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করছে না? রাজ্য নির্বাচন কমিশন কি স্বতন্ত্র? যদি তাই হয়ে থাকে তাহলে বিরোধীরা এত কেন অভিযোগ করেছিল? বিরোধীরা যখন পশ্চিমবঙ্গে যখন বিধানসভা পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত নির্বাচন আসে, পশ্চিমবঙ্গে যখন পুরসভা নির্বাচন আসে, তখন নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করে। তো নির্বাচন কমিশন কি তখন ধোয়া তুলসী পাতা থাকে? তো আপনাদের তখন অবশ্যই যুক্তি থাকে যে না, কমিশনের আগে না আসেন। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত ভুরি ভুরি অভিযোগ উঠেছে, কোথাও ভোট হয়েছে, কোথাও ভোট হয় না হওয়ার অভিযোগ উঠেছিল। নির্বাচনের কোনো গল্পই আসেনি এবং পঞ্চায়েত মামলা আজও পর্যন্ত হাইকোর্টে ঝুলছে অনেক অভিযোগ আছে। আর সে বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। যে চাইলে কড়া ব্যবস্থা নিতে পারে, কড়া ব্যবস্থা নেবে না এত সহজে। তার দেখে তারা করে তারপরেই ব্যবস্থা হয়তো নেবে। সুতরাং তাকে অপেক্ষা করতে হবে কি ব্যবস্থা নেয়। ফিরছি যে কমিশনের বলা হচ্ছে, সেই কমিশন যে উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে যে যুক্তি খাড়া করেছিল, যে তত্ত্ব দিয়েছিলেন যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলি ভোটার কার্ডের বা ভোটার হওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়। আজকের সুপ্রিম কোর্ট বলছে যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো থাকলেই মানে আপনি যে নাগরিক সেটা কিন্তু আপনি মনে করবেন না। সেটা আজকের কে বলছে? নির্বাচন কমিশনের যুক্তি মেনে নিয়ে বলছে সুপ্রিম কোর্ট। সেই খবরে বিস্তারিত আসবো। খবরের চোখ রাখুন নিউজ ওয়াচের পর্দায়। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই।
লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এ তো হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল।